আমরা কোনো বলয়ের সাথে থাকি না, স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করি এবং যা কিছু করি আমার নবী সাক্ষী, আমার নবী সাক্ষী, এবং যার পাশে বসে আমরা কথা বলছি উনিও সাক্ষী, উনিও সাক্ষী। কখনো কাউকে খুশি করার জন্য, কাউকে উপরে তোলার জন্য আল্লাহ এই পর্যন্ত কোনো কথা বলার নাই। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন কিয়ামতের আগ পর্যন্ত মুখ দিয়ে এই ধরনের কথা বের না করেন। আমরা চট্টগ্রাম থেকে যখন আসতেছিলাম আমার খুব ইচ্ছে করতেছিল ডাবের পানির সাথে ওই যে ডাবের ইয়া থাকে না, মানে লেওয়া, ওইটা সহ একটু খাওয়ার জন্য। ছেলেদেরকে আমি বলতেছিলাম যে তালের কথা, ডাব যদি না পাই অন্তত তাল দিয়ে হইলেও বেতাল হয়ে যায়। এটা করতে করতে আমরা এখানে চলে আসছি। এখান থেকে বোধহয় 15-20 মাইল আগে এক ব্যক্তি ডাবও বিক্রি করতেছেন, কাঁঠালও বিক্রি করতেছেন। মনের মধ্যে এসেছে গাড়ি দাঁড় করায়, কিন্তু এদিকে লেট হয়ে যাচ্ছে অনেক বেশি। আমি চট্টগ্রাম থেকে বের হয়েছি প্রায় 3:30টার দিকে। আল্লাহর আজিব শান, আল্লাহর ওলিদের দরবারের মেহমানদারি। খাওয়া দাওয়া করার পরে হুজুর ফ্রুট দিয়েছেন। বাংলাদেশে আমার জীবনে কোনো কেউ ফ্রুটের মধ্যে ডাবের লেয়াই দিতে দেখি নাই। তো হুজুর দেখলাম ফ্রুটের সাথে ডাবে লেওয়াও দিছে। এটা দেখার পরে আল্লাহর দরবারে কেমনে শুকরিয়া আদায় করি বলেন তো? এই কথাটা আমি এভাবে শুরু করার পেছনে একটা কারণ আছে। আমি ইউথ যারা বসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবে, এটা আপনারা মনে রাখবেন। আল্লাহ আল্লাহর বান্দার মনের ইচ্ছা কিভাবে পূরণ করেন, সেই ইচ্ছা পূরণ করার জন্য সবচেয়ে এফেক্টিভ হচ্ছে আল্লাহর নবীর কোনো নিশান যদি থাকে, সেই নিশানের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন, তাহলে এই ধরনের দোয়া কবুল খুব দ্রুত গতিতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবাই আল্লাহর দরবারে হেদায়েত কামনা করি, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করেন। হেদায়েত জিনিসটা কি তার আগে আপনারা যারা এখানে এসেছেন এবং অনলাইনের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হেদায়েতের বিষয়ে দার্শনিক এক একজন এক এক ধরনের কথা বলেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও। এরাতুত তারিক বলে, হাদা ইয়াহদি, এটার অর্থ যদি মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ করে বলছি, এটা নিয়ে আপনারা একটা গবেষণা করতে পারেন 10-12 দিনের। হেদায়েত শব্দটা পবিত্র কোরআনে কয় জায়গায় এসেছে? হেদায়েত শব্দের অর্থের ক্ষেত্রে উলামায়ে কেরাম কি কি অভিমত ব্যক্ত করেছেন? এই ধরনের গবেষণাগুলো ছোট ছোট প্রশ্ন বের করে আপনারা যদি গবেষণা করেন, জ্ঞানও বাড়বে, উগ্রতা কমবে। মনে রাখবেন, জ্ঞানের সাথে যদি তাকওয়া থাকে তো উগ্রতা কমে যাবে, আর জ্ঞানের সাথে যদি তাকওয়া না থাকে উগ্রতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? উগ্রতা। উগ্রতা হচ্ছে হিংসার সন্তান। কিসের সন্তান? হিংসা। আপনার ভিতরে যদি হিংসা থাকে তো হিংসার সন্তান হচ্ছে উগ্রতা। হিংসা যে আছে সেটা কিভাবে বুঝবেন? আমার কথাবার্তা, চাল চলন, বক্তব্যের ধরন গঠন দিয়ে বুঝবেন আমার ভিতরে হিংসা আছে। যার ভিতরে হিংসা টাইটুম্বুর, ইনিও হিংসার বিরুদ্ধে ওয়াজ করেন যেভাবে আমরা করতেছি। আমাদের ভিতরে হিংসা ভরপুর, কিন্তু আমরাও বক্তব্য দেওয়ার সময় কি বলি? যার হিংসা আছে তারে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন আমাদেরকে এগুলা থেকে রক্ষা করেন। আমিন বলেন সবাই। তাহলে যখন আপনার জ্ঞান বাড়বে, সাথে সাথে নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল, মাজারাতের জিয়ারাত এগুলো যখন বাড়বে, তখন জ্ঞানের সাথে সাথে ভদ্রতা, নম্রতা এগুলো বেড়ে যাবে। তাহলে হেদায়েত মানে কি? হেদায়েত হচ্ছে আমি আল্লাহর দরবারে বলছি আল্লাহ আমাকে রাস্তা দেখান। এখন আমি যদি বলি রাস্তা দেখান, তো রাস্তা তো আল্লাহ দেখাই দিছেন,
আমরা যখন চাঁদপুর দিয়ে আসতেছি, কত জনে রাস্তা দেখাইছে এমনে যান এমনে যান, তবুও নেমে নেমে জিজ্ঞেস করতে হচ্ছে না। কিন্তু আপনাদের এখান থেকে যদি কেউ আমাদের সাথে থাকতো, গাড়ি থেকে নামতে হইতো না, কোনো ডিস্টারবেন্স হইতো না, চিন্তা চেতনা পেরেশানি হইতো না, যিনি আছেন উনি নিয়ে যাইতেন। তাইলে হেদায়েতের যেটা আমরা কামনা করছি সেটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে রাস্তা দেখানো, এটাকে বলে এরাতুত তরিক, রাস্তা দেখানো। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব। আল্লাহর দরবারে বলছি, আল্লাহ দেখালে হবে না, আপনি আমাকে ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন, ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন। দেখানো হচ্ছে আপনি মোবাইলে ডাইরেকশন দিয়েছেন, 2, 10, 12 দোকানে দাঁড়াইতে হয়েছে, অনেক সময় দাঁড়াতে দাঁড়াতে বিভিন্ন জীবনের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হয়। কিন্তু যদি বলি ইসাল ইলাল মাতলুব, জায়গায় পৌঁছিয়ে দেন, তো আমরা যখন আল্লাহর দরবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি আল্লাহ দেখাইলে হবে না, আপনি ওই জায়গার মধ্যে আমাকে পৌঁছিয়ে দেন। এখন আল্লাহ নিজে এসে কখনো পৌঁছাবেন না, তো পৌঁছাবেন কি করে? আমার আল্লাহ যাদের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাবো তাদের একটা পরিচয় পরের আয়াতের মধ্যে তুলে ধরেছে সংক্ষিপ্তভাবে, আরেকটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন বিস্তারিত। সেটা কি? কারণ সিরাতুল মুস্তাকিম আমি যেখানে যাব সেটার একটা নিশান তো লাগবে, নিশান, ডাইরেকশন, নেভিগেশন। এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আসেনি। আমার আল্লাহর শরীর অথবা শারীরিক অবয়ব অথবা শরীর কেন্দ্রিক হওয়া সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আপনারা বুঝতে পেরেছেন? কখনো এখন বাংলাদেশে নতুন ঢং শুরু হয়েছে, স্বাভাবিকভাবে আমরা সবাই এখন দিন পড়ি, বুঝি, সবার চেয়ে ভালো বুঝি। সেই কারণে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আছে বলে একটা আকীদা মুসলমান সমাজের মধ্যে অলরেডি ঢুকে গেছে। মনে রাখবেন, 2 জায়গার আকীদা আমাদের একেবারে কোনো ধরনের অরাজকতা ছাড়া উলামায়ে কেরামের সাথে বসে এটা ঠিক করে নেবেন। একটা হচ্ছে তাওহীদ, একটা কি? তাওহীদ। তাওহীদ হচ্ছে তালা, তাওহীদ হচ্ছে এটা গায়বুল গায়ব, কোনো কিছু দিয়ে আপনি ধারণ করতে পারছেন না, না চোখে দেখছেন, না কানে শুনছেন, না হাতে ধরতে পারতেছেন। সব কিছুর ঊর্ধ্বে, না জায়গাতে আছে, না সময়ে আছে, না আপনার চিন্তা চেতনার মধ্যে আসতে পারবে। সব কিছুর ঊর্ধ্বে। কিরকম ঊর্ধ্বে? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসিল নাই। ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, সময়, কাল, স্থান সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। লাইসা কামিসলিহি শাই। এখন তাওহীদের তালা আপনি যদি খুলতে যান তো রেসালতের চাবি লাগে। কিসের চাবি? রেসালতের চাবি। রেসালতের চাবি বাদে তাওহীদের তালা খুলে, সেই কারণে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি খুলে দেন। তাওহীদের চাবি কাকে খুলতে বলতেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে, এরপর আমি যখন জায়গার মধ্যে চলে আসবো তখন আপনাদের বুঝেও আসবে, ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদের ঈমান এবং রিসালাত, এই 2টা জিনিসে আমাদেরকে সামগ্রিকভাবে পোক্ত হইতে হবে। সিরাতুল মুস্তাকিম যেখানে আমি যেতে চাচ্ছি, এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আলামত নাই। এখন আলামত বাদে আমি সেখানে যাব কেমনে? আপনি বলছেন হুজুর ব্রিজ আছে, ব্রিজ থেকে সামনে এসে ডানে, তো এখন এখানে ডানে বামে তো বলতে পারতেছেন না, তো এটা কিভাবে বলবেন? নিশান বাদে ডাইরেকশন দেওয়া যায় না, নিশান বাদে কাউকে নেভিগেট করা যায় না। তো এই জায়গার মধ্যে নেভিগেট কোনটা? সিরাতুল মুস্তাকিমের আলামত কোনটা? নিশান কোনটা? তো সিরাতুল মুস্তাকিমের নিশান 4টা। নবী, নবী,
আমি এটাকে ব্রডার পার্সপেক্টিভে বলি, ব্রডার পার্সপেক্টিভে আমি এটাকে দুইটা করি। সিরাতুল মুস্তাকিমের প্রধান আলামত নবী। এখন নবী এবং রসুল তো সব সময় থাকবে না, তাহলে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামতকে, আলামত তো একটা লাগবে, আলামতকে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত হচ্ছে আমার নবীর ওয়ারিসগণ। আমার নবী, নবী চলে গেছে ঠিক, কিন্তু নবীর ওয়ারিস ছিলেন, নবীর ওয়ারিস আছেন, নবীর ওয়ারিস থাকবেন। আগে বেশি ছিলেন, এখন কম আছেন, পরবর্তীতে আরেকটু কমবেন, কিন্তু থাকবেন। তাহলে বর্তমান যুগে আমরা যেই প্যান্ডেলের নিচে বসে আছি, এটা আমার নবীর ওয়ারিসদের একজনের জায়গা। হযরতে শেখ বুরহানুদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি কার খলিফা, কার জানাজা পড়িয়েছেন আপনারা জানেন? প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। দোয়া করি মাওলাই করিম হুজুরের ফয়ুজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করে, আমিন বলে। তো সেই ধরনের এনারা হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পতাকা। এই পতাকা যেখানে যেখানে দেখবেন মনে করবেন সিরাতুল মুস্তাকিম কোথায়? এখানে সিরাতুল মুস্তাকিম এখানে। সেই কারণে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় তুলে ধরার সময় সিরাতুল মুস্তাকিমকে বই কেন্দ্রিক করেন নাই। কি কেন্দ্রিক? বই কেন্দ্রিক করেন নাই। কি বলেছেন? সিরাতুল মুস্তাকিম কোরআনের রাস্তা, এটা বলেন নাই, কিন্তু সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা। সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা বলে নাই, সিরাতুল মুস্তাকিম অবশ্যই হাদিসের রাস্তা, কিন্তু সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করেছেন। কি কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক। এখন আমি যদি বলি ব্যক্তির কথা শোনা যাবে না, শাইখ পূজারি, আল্লাহর ওলিদের পূজারি, এগুলা মুসলমানের মুখে এই সমস্ত শব্দগুলা মানায় না। এগুলা গুমরাহি কথাবার্তা। কি কথাবার্তা? গুমরাহি কথাবার্তা। শরীয়তের আমরা বলি না, শরীয়তের দৃষ্টিতে বলি না। আপনারা কি বলেন? হুজুর এটা শরীয়তের দৃষ্টিতে বলেন, ঠিক না? দৃষ্টিমানি চোখ, তাইলে শরীয়তের চোখ কয়টা? আপনারা জানেন শরীয়তের চোখ কয়টা? শরীয়তের চোখ এগেইন ব্রডার পার্সপেক্টিভে বলতেছি, শরীয়তের চোখ তিনটা। কয়টা? তিনটা। কোরআন, সুন্নাহ। ঠিক আছে? এটাকে কি বলে? প্রাইমারি সোর্স। কি বলে? প্রাইমারি সোর্স। আর এটা হচ্ছে উলামা। কি বলেছি? উলামা মানে আমার নবীর জ্ঞানের ওয়ারিস, আমার নবীর জ্ঞানের ওয়ারিস। এটাও চোখ, কোরআন সুন্নাহ চোখ। তবে এটা হচ্ছে চশমা। এটা কি? চশমা। চশমা আমরা কখন পড়ি? যখন আমার চোখে দেখতে নজরে যখন না আসে তখন আমরা চশমা ব্যবহার করি, ঠিক না? কোরআন সুন্নাতে যখন কোনো কিছু নজরে আসবে না তখন আমরা চশমা ব্যবহার করব। সেই চশমা কারা? এই ইনারা। ইনারা কারা? ইনারা হচ্ছে আমার নবীর জ্ঞানের ওয়ারিস, আমার নবীর জ্ঞানের। তাহলে শরীয়তের দৃষ্টি তিনটা, একটা কোরআন, একটা সুন্নাহ, হাদিস না। আপনারা বুঝতে পারছেন? হাদিস অবশ্যই, কিন্তু আমি টেকনিক্যালি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, কারণ সকল হাদিস আমলযোগ্য হয় না, সকল হাদিস আমলযোগ্য হয় না। আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। কি টার্ম? আপনারা বলেন একাডেমিক টার্ম। বহুতক্ষণ ওয়াজ শুনছেন, আমরা আবার ক্লাস করি কতক্ষণ। কিছু শিখে না গেলে তো আমি এত দূর আসলাম, চলে গেলাম বেফায়দা। ঠিক আছে? আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। আপনি হাত তুলেন, নামান, আমিন জোরে বলেন, এটাকে আহলুল হাদিস বলে না। এটা চরম মূর্খতা। কি মূর্খতা? চরম মূর্খতা। কেন? কারণ এটা একটা একাডেমিক টার্ম। কাদেরকে বলে আহলুল হাদিস? যারা ইলমুল হাদিসের মধ্যে প্রথম
তাদেরকে বলা হতো আহলুল হাদিস। সমস্ত হাদিস আমলযোগ্য হয় না, কিন্তু সমস্ত সুন্নাহ আমলযোগ্য। সমস্ত হাদিস আমলযোগ্য নয়। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা পাইলাম? কোরআন, হাদিস না, কি বলেছি? সুন্নাহ। কেন? কারণ হাদিসের মধ্যে অনেক হাদিস আমলযোগ্য হয় না। সেই কারণে আমার নবী বলতে কি বলে গেছেন? তোমাদের জন্য রেখে যাচ্ছি কিতাবুল্লাহ, এরপরে কি? ওয়া হাদিসি ওয়া সুন্নতি, সুন্নত রেখে যাচ্ছি। তাইলে শরীয়তের দৃষ্টি যখন বলবেন তখন তিনটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে: কোরআনের আলোকে, সুন্নতের আলোকে, উলামায়ে কেরামের দৃষ্টিতে। উলামায়ে কেরাম ও শরীয়তের একটা চোখ, শরীয়তের একটা চোখ। আমি কি আলেম? না, আপনি আলেম না। আপনাকে যিনি পড়িয়েছেন উনি কি আলেম? উনিও আলেম না। তাইলে এখানে আলেম বলতে কে? আলেম বলতে অসম্ভব জ্ঞান গভীরতা আল্লাহ যাকে দান করেছেন, যিনি কোরআন এবং সুন্নতের ইনডাইরেক্ট স্পিচ গুলা বের করে মানুষের সম্মুখে সুন্দর করে বয়ান করতে পারে, তাদেরকে কি বলে? উলামা। তাদেরকে মানে বিশেষজ্ঞ আলেম, বিশেষজ্ঞ আলেম। আপনারা বুঝতে পেরেছেন? এই আলেম আবার তিন ধরনের। কয় ধরনের? হ্যাঁ, তিন ধরনের। প্রথম ধরনের আলেম কারা? তো প্রথম ধরনের আলেম হচ্ছে যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত রেওয়ায়ত গুলা আমাদেরকে এনে দিয়ে গেছেন ধারে ধারে। বুখারী, ইমাম বুখারীর আগে ইমাম আব্দুর রাজ্জাক, বুঝতে পেরেছেন? এরকম বড় বড় মুহাদ্দিস, এদেরকে বলে আহলুর রেওয়ায়া। কি বলে? যারা রেওয়ায়ত গুলো আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা রেওয়ায়তের ভিতরে ডুব দিয়ে শরীয়তের মাসলা মাসাইল গুলো আহরণ করেছেন, এদেরকে আমরা বলি ফকিহ, আহলুদ দেরায়া। রেওয়ায়তও পেলেন, দেরায়তও পেলেন। তিন নম্বরের আলেম কারা? তিন নম্বরের আলেম তারা যারা মানুষের সিনার জগতের মধ্যে এশকের চেরাগ জ্বালিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর বন্ধুতে পরিণত করে, তাদেরকে বলে আহলুল মুশাহাদা। আহলুল, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আহলুর রেওয়ায়াকে মুহাদ্দিস বলি, আহলুদ দেরায়াকে ফকিহ বলি, আহলুল মুশাহাদাকে আল্লাহর ওলি বলি। ইনারা সবাই হচ্ছেন উলামা। আপনারা বুঝতে পেরেছেন? উলামা। তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হুজুর শরীয়তের দৃষ্টিতে বলেন, তাইলে আপনি তাকে কি বলবেন? কোরআন, সুন্নাহ, অতঃপর উলামা। যখন কোন ব্যক্তি উলামাকে বাদ দিতে চাইবে তো বুঝবেন তার ভিতরে নেফাকতের অসুখ ঢুকেছে। কিসের অসুখ? নেফাকতের। কেন? কারণ উলামা যদি বাদ দিয়ে দেন তাহলে তো কোরআন সুন্নাহকে আপনি স্পোর্টস কার বানিয়ে ফেলবেন, যেমন মন চায়। যেমন আমাদের এখানে কিছুদিন আগে ভদ্রলোক আমার কাছে বইও পাঠিয়েছে, আমার নবীকে ইমামুল মুরসালিন বলা যাবে না, এগুলা বলে আমাদের মতো অশিক্ষিত কুশিক্ষিতদের কাজ। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী বলা যাবে না, হাদিসের কোনো অস্তিত্ব নাই। এই যে কথাগুলো আপনি বলছেন, কিভাবে বলছেন? কারণ আপনি কোরআনকে হাতে নিয়েছেন। 1400 বছর উলামায়ে কেরামকে যখন বাদ দিয়ে দিলেন, যারা দারোয়ান, দারোয়ান যখন ছিল তখন তো ঢুকতে পারেন নাই, লাঠি নিয়ে দৌড়ানি দিছে, ঠিক না? এখন তো দারোয়ান নাই, ঢুকতেছেন আর বের হচ্ছেন, ঢুকতেছেন আর বের হচ্ছেন। যেখানে মন চাই, যে গাছে মন চাই পাথর নিক্ষেপ করতেছেন, কেউ তো কিছু বলার নাই। মনে রাখবেন, কোরআন সুন্নতের এই বাগানের মালি হিসেবে নিয়োগ দিয়ে গেছেন আমার নবী। কে দিয়ে গেছেন? আমার নবী। দারোয়ান গেটের মধ্যে বসা, কোনো সুযোগ নাই। ওখান থেকে আরবির শ্লোক একটা যদি বলে, আপনি বলেন এটা হাদিস শরীফ, এটা হাদিস শরীফ, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টেনে টেনে। আমাদের এখানে এখন অনেক ওয়াজ হয় না,
হুজুর এমন ভাবে টেনে টেনে ওয়াজ করে আপনাদের মনে হবে এই হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, ঠিক না? কিন্তু আমার নবীর দারওয়ান দাঁড়িয়ে, মুহাদ্দিসিনে কেরাম দাঁড়িয়ে আপনাকে ধরে ফেলেছে, এদিকে আসেন হাদিস বলেন। আপনি বললেন হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বলেন, আর আছেন আপনি নাই, তবু আপনি বানিয়ে সুরিয়ে বর্ণনাকারীর বর্ণনা দিলেন। আহমদ মোহাম্মদ থেকে মোহাম্মদ, জব্বার থেকে জব্বার, শরীফ থেকে শরীফ, বুখারী থেকে বুখারী, যেতে যেতে আবু বকর সিদ্দিক, ঠিক না? এখন উনি বলতেছেন না তুমি বাইরে যাইতে পারবা না, এখানে দাঁড়াও। থাক থেকে কিতাব নেওয়া শুরু করেছে। এগুলা কিসের কিতাব? এগুলা আমার নবীর এলমের ওয়ারিশকৃত এই কোরআন এবং সুন্নাহ। এরপরে উলামায়ে কেরাম, তো উলামায়ে কেরামের মধ্যে ভাগ ভাগ আছে, সবাই এক ধরনের আলেম না, আপনারা বুঝতে পেরেছেন? এখানে হাদিস মুহাদ্দিসিনে কেরাম আছেন, তো মুহাদ্দিসিন ধরে দাঁড় করাইছেন, কোন নামগুলা বলেন, কার কাছ থেকে নিছেন? আপনি নাম বললেন আপনার মন করে, শরীফ, শরীফ জব্বার থেকে জব্বার, কাহার থেকে কাহার, অমুক থেকে অমুক, বুখারী থেকে। উনি বলতেছেন দাঁড়ান, কিতাব বের করছে। কার কিতাব? আপনারা অবাক হয়ে যাবেন। আমার নবীর উম্মতের আলেমরা দেশ ছেড়ে বিদেশ বিভুঁইয়ে হয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে সফর করে যারাই হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেক ব্যক্তির জীবনী সংগ্রহ করে তারা কিতাব আকারে রচনা করেছেন। যতগুলো বর্ণনাকারী যারাই হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেকের নাম, ঠিকানা, কার কাছে পড়েছে, তাদের কাছে কারা পড়েছে, উলামায়ে কেরাম তাদের সম্পর্কে কি বলেছে, চরিত্র কেমন ছিল, সত্যবাদিতা কেমন ছিল, প্রত্যেক জিনিস তারা কিতাব আকারে লিপিবদ্ধ করে গেছে। আপনি আজকে এসে আপনি মনে করতেছেন হাত তুলে নামা নিয়ে আপনি অনেক কিছু করে ফেলেছেন। 1200 বছরে আমাদের পুরা ধর্মের আইনের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, আপনার বৈবাহিক নিয়ম নীতি, আপনার সম্পত্তি বন্টন, সব কিছুর মধ্যে কত ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি জানেন। সেই প্রশ্নের উত্তরগুলা কারা দিয়েছে? আমি মনে করছি আজকে আমিন জুড়ে বলে, আসতে বলে আমি ধর্মের উপর বড় এহসান করে ফেলেছি। আমার ভাইয়েরা, ঘটনা সেরকম না। আপনি ইন্টারন্যাশনাল লর উপর, আন্তর্জাতিক আইনের উপর মুসলমানদের যে বড় কিতাব, সেটা কয় খণ্ডের জানেন? কম করে হলেও যে কোনো ছাপার আপনি নেন, মিনিমাম 18 থেকে 22 খণ্ডের। কয় খণ্ডের? 18 থেকে 22 খণ্ডের। এত বড় কিতাব কেমনে হয়ে গেল? সেই কিতাবকে যদি আপনি আজকে ব্যাখ্যা করতে যান, মিনিমাম 40 খণ্ডের হবে। কিভাবে? আপনারা ব্যাংকে যান নাই? ব্যাংকে আগে মানুষ কি করতো? আমার বাপ দাদারা কি করেছেন? আপনারা গিয়ে আমার দাদার কাছে এসে বলছেন, ভাইয়া আমার তো আটা নাই, তো কি করতে হবে? তো আমি আপনাকে 10 কেজি দাম দেই, আপনি আমাকে 8 কেজি আটা দেন। ঘটনা সেরকম না? এভাবে এভাবে আমরা চলেছি। আজকে ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে কত ধরনের ডেভেলপমেন্ট এসেছে, এগুলা কি কল্পনার মধ্যে আসে? এত ডেভেলপমেন্টের মধ্যে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ? কারণ এগুলা তো আমার নবী হাদিসে পাকের মধ্যে, কোরআনে পাকের সরাসরি আয়াত নাই। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলা খুঁজে বের করার জন্য আমার আল্লাহ বিশেষ কিছু মাইন্ডসেট তৈরি করেছেন। সেই মাইন্ডসেট গুলা ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরে, জাতির সামনে তুলে ধরে। জাতি, আমি কি করব? আমার এক ভাই ইংল্যান্ডের মধ্যে আমাকে বলতেছেন, আপনাদের ধর্মের মধ্যে আপনারা গাইবে বিশ্বাস করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবে। আমি গাইবে বিশ্বাস করব না, আমি যা দেখি তাতে বিশ্বাস করি। যদি না দেখি তো কোনো বিশ্বাস নাই। আমি তাকে বললাম, আকীদার ক্ষেত্রে আমরা মুসলমান যে না দেখে বিশ্বাস করি, ঘটনা সেরকম না। রুয়ে জমিনের মধ্যে যেই বিষয় আপনার কোনো জ্ঞান নাই, সেই বিষয়ে আপনাকে অবশ্যই গায়েবের উপর বিশ্বাস করতে হয়। কেমনে? আল্লাহ ডাক্তারের কাছে মাকে নিয়ে গেলেন, আপনার ডাক্তার বলেছে আপনার মায়ের হার্ট ব্লক,
হার্ট ব্লক, হার্টের এক্সরে করিতে দিয়েছে, সবকিছু করাই আনলেন। এক্সরে ওই ফিল্মটা যদি আমি আপনার সামনে আজকে থেকে কিয়ামত পর্যন্ত ধরে রাখি, আপনি বুঝবেন হার্ট এসে ব্লক হয়েছে, বুঝবেন। কিন্তু ডাক্তার যখন আপনাকে ওই গ্লাস আলা লাইট আলা ওইটার মধ্যে ফিল্মটা লাগিয়ে লাঠি দিয়ে দেখায় না, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, আপনি কি বলতেছেন? আমান্না ওয়া সাল্লামনা, আমান্না ওয়া সাল্লামনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনি বুঝতেছেন এগুলা কিছু? কোনো কিছু বুঝেছেন? তা আপনি গায়েবের উপর বিশ্বাস করেন নাই। কেন বিশ্বাস করেছেন? কারণ যার কাছে গেছেন সমাজ বলতেছে উনি এই বিষয়ের বড় পারদর্শী। আপনার কাছে আমান্না ওয়া সাল্লামনা, বিশ্বাস করেছি, মেনে নিয়েছি বলা ছাড়া কোনো উপায়, কারণ মার জীবন মরণ হুমকির সম্মুখীন। আপনি বুঝতে পেরেছেন? এটা তো ডাক্তার, ইনকাম ট্যাক্সের উকিলের কাছে গেছেন, বুঝতে পেরেছেন? ইনকাম ট্যাক্সের উকিল বলতেছে এই এই বিষয়গুলো দেখানো যাবে না, আপনি বলতেছেন না, না দেখাইলে অসুবিধা আছে, আমি দেখাইতে হবে। উনি আপনারে 7, 5, 14 বুঝাই দিছেন, এটা এটা করলে আপিলে যাবে, আপিলের মধ্যে এটা হবে সেটা হবে। আপনার মাথার ভিতরে ঢুকছে কিছু, মাথার উপর দিয়ে চলে গেছে। আপনি কি বলেছেন? আমান্না ওয়া সাল্লামনা। ঠিক আছে, গাড়িতে উঠেছি, এখানে আসব, আমি তো চিনি না, ড্রাইভার যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে কি বলতে হচ্ছে? আমান্না ওয়া সাল্লামনা। তো আপনি বলতেছেন শুধু আকীদার ক্ষেত্রে ঈমান বিল গায়ব, যেই জিনিস আপনি জানেন না, যেই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই, প্রত্যেক বিষয়ে আপনাকে না জেনে না দেখে ঈমান গ্রহণ করা বাদে আপনি পৃথিবীতে চলতেই পারবেন না, পৃথিবীতে চলতেই পারবেন না। ডাক্তার বলেছে আপেলের মধ্যে ভিটামিন আছে, আপনি দেখছেন কোনোদিন? তা আপনি বলতেছেন না দেখলে বিশ্বাস করি না। তাহলে ভিটামিন, আপেলকে কেটে কুটে আমাকে ভিটামিন বের করে দেখাইতে পারবেন না। ডাক্তার বলতেছে, আপনি বিশ্বাস করেছেন, আপনি বিশ্বাস করেছেন। সুতরাং ঈমান বিল গায়ব শুধু আমাদের ক্ষেত্রে না, আপনি যেখানে যাবেন ঈমান বিল গায়ব আছে। যেটা আপনি জানেন না, যেটা আপনি বুঝেন না, সেটার মধ্যে ঈমান বিল গায়ব আপনাকে মেনে নেওয়া ছাড়া আপনার হাতে অন্য কোনো অপশন থাকে না। আমি আপনাদেরকে বলছি, উলামায়ে কেরাম এই বিষয়গুলো আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা সেই উলামাগুলাকে ডিসরিগার্ড করে, আন্ডার এস্টিমেট করে, ইগনোর করে আমরা এখন, আর আমাদেরকে শিখিয়ে দিয়েছে কি? মৌলবী। কি শিখিয়ে দিয়েছে? মৌলবী। আমরা ব্যাকওয়ার্ড মনে করি। মনে রাখবেন, উলামাদেরকে আমার নবী, আমার নবীর জ্ঞানের ওয়ারিস বলেছেন, জ্ঞানের ওয়ারিস। ইনাদের মাধ্যমে হেদায়েতের চাকা ঘুরতেছে। এক বুরহানুদ্দিন ওয়াইসি এখানে বসা, এখানে শোয়া, দেখেন দেখি এত বড় প্রতিষ্ঠান, বাংলাদেশে পয়সাওয়ালা লোকের অভাব আছে, করে দেখাইতে পারছে কেউ একটা মাদ্রাসা। আপনারা বুঝতে পেরেছেন কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যেই নিশান দরকার, আমার নবী তো এখন হীন হায়াতের মধ্যে নাই। নবীর পরে সিরাতুল মুস্তাকিমের নিশান হচ্ছে উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি, যাদেরকে আমরা মুহাদ্দিস বলি, মুফাসসির বলি, আল্লাহর ওলি বলি। বিশেষ করে উলামায়ে কেরামের মধ্যে মেইনলি উলামায়ে কেরাম দুই প্রকারের। কয় প্রকারে? দুই প্রকার। কেউ আমার নবীর তালিমাত, আমার নবীর তালিমাত নিয়ে কাজ করে, আর কেউ আমার নবীর সিনা মুবারকের নূর নিয়ে কাজ করে। কেউ আমার নবীর সিনা মুবারকের নূর ধারণ করে সেটাকে বন্টন করে, আর কেউ আমার নবীর তালিমাতের কাজ করে। যারা তালিমাতের কাজ করে তাদেরকে মুহাদ্দিস, মুফতি এগুলা বলি, আর যারা আমার নবীর সিনা মুবারকের নূর বন্টনের কাজ করে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি একটা ইন্টারেস্টিং হাদিস বলি। এখন তো সমস্যা এত নিচে নেমে গেছি আমরা, একদিকে দুনিয়া, দর্শন, বিজ্ঞান আমাদেরকে আল্লাহ, দিন, পরকাল, কবর, হাসর এগুলা থেকে আমাদের ভিতরের জগৎকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু আমার বিশ্বাসের জায়গায় কেন যেন নাট বল্টুগুলা ঢিলা হয়ে গেছে। নাট বল্টু
আমরা এখানে যারা বসেছি প্রত্যেকে নিজেরা নিজেদেরকে চেক করলে বুঝতে পারবো আমাদের ঈমানের নাট ঢিলা হয়েছে কিনা, লুজ হয়েছে কিনা। প্রথম প্রশ্ন যদি আমরা করি, গত সপ্তাহে পাঞ্জেগানা ফরজ নামাজ আদায় করেছি, আমাদের মধ্যে কয়জন আছি? নাম্বার 1। নাম্বার 2, নামাজ আদায় করেছি কিন্তু নামাজের হকও আদায় করেছি, এমন কয়জন আছি? একটা হচ্ছে জিসমে নামাজ, একটা হচ্ছে রুহে নামাজ। আমাদের শরীরের যেমন একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ, নামাজেরও একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ। যারা পালন করি, যারা বাইরেরটা পালন করি, ভিতরেরটা রেখে দেই। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না, শুধু আপনাদেরকে বলবো যখনই মসজিদে যাবেন আগে দাঁড়াবেন, তাড়াহুড়া করবেন না, দাঁড়াবেন। আগে নিজেকে সময় দিয়ে গুছিয়ে নেন, কোথায় এসেছি, কি করতে যাচ্ছি। ভদ্রতার সাথে, নম্রতার সাথে, আল্লাহর মহানত্বকে সামনে রেখে আপনি যখন সমুদ্রের গভীরতা চিন্তা করবেন, আল্লাহর মহানত্ব কিছুটা হইলেও বুঝতে পারবেন। আপনি যখন পাহাড়, আসমান, এই বিষয়গুলো মাথায় আনবেন, আমার আল্লাহর মহানত্ব কিছুটা হলো ধারণ করতে পারবেন। দাঁড়িয়ে আস্তে ধীরে আল্লাহু আকবার ফিলিংস এর সাথে নামাজ আদায় করেন, যেন নামাজের শরীর এবং নামাজের রূহ আপনার ভিতরে কাজ করে। রুহে নামাজ যদি ভিতরে কাজ না করে, 30 বছর নামাজ পড়লেও আপনার চরিত্র পরিবর্তন হবে না, জবান পরিবর্তন হবে না, চোখের হেফাজত হবে না, পেটের হেফাজত হবে না, আদব আখলাকের মধ্যে পরিবর্তন আসবে না। আপনার নামাজের রূহ পারফেক্টলি অথবা আদায় হচ্ছে কেমনে বুঝবেন? রুহে সালাত প্রপার যদি হয় অথবা মোটামুটি যদি হয়, এটা আপনার জীবন চরিত্রকে পরিবর্তন করবে, ভদ্র করবে, বেনিয়াজ করবে। সত্যবাদিতা, চোখ, কান, এগুলা সব কিছু দেখবেন হেফাজতের মধ্যে চলে এসেছে। আমাদের মধ্যে আমরা যদি বিচার করি, আমরা গত সপ্তাহের মধ্যে কোরআনে পাক কয়বার তিলাওয়াত করেছি? পুরা সপ্তাহের মধ্যে আল্লাহ, কবর, হাসর আমাদের ভিতরে কতটুকুন কাজ করেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের ঈমানের বিশ্বাসের জায়গা লুজ হয়েছে কিনা। আমাদের বিশ্বাসের জায়গাটা লুজ হয়ে যাচ্ছে দিনের দিন, কারণ অতিমাত্রায় দুনিয়াদারি, অতিমাত্রায় লোভ, অতিমাত্রায় প্রতিযোগিতা আমাদের ভিতর থেকে কবর, হাসর, আখিরাত উঠিয়ে দিচ্ছে। আর আমাদের মতো কিছু আলেমদের কারণে আমার নবীর শানে রিসালাতের মধ্যে এবং শানে নবুওয়াতের মধ্যে বেয়াদবি হচ্ছে। বেয়াদবি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন আপনারা, দীর্ঘ 10 বছর আমার নবীর খেদমত করেছে, ঠিক না? উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা, ওনার আম্মা জান আমার নবীর কাছে নিয়ে এসেছেন হযরতে আনাস বিন মালিককে। সিয়ারে আলামিন নুবালা থেকে শুরু করে অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। হায় হায়। এসে বলতেছেন, হুজুর, এ আমার ছোট্ট ছেলে উনাস, মানে আনাস ছোট, হুজুর একটু তার জন্য দোয়া করে দেন। হায় হায় হায়। আমার নবী দোয়া করছেন, আল্লাহ আনাসের মাল দৌলতকে বৃদ্ধি করেন, আনাসের পরিবার পরিজন, সন্তান সন্ততি বৃদ্ধি করেন। ওয়াতিল উমরা, আল্লাহ আনাসের হায়াত বৃদ্ধি করেন। আল্লাহ আনাসকে ক্ষমা করে দেন। কয়টা দোয়া হলো? 4টা। প্রথম দোয়া আল্লাহ, আমার নবীর দোয়া দেখেন, প্রথমে দোয়া করতেছে আল্লাহ আনাসের মাল দৌলত বাড়িয়ে দেন। হযরতে আনাস বলছেন, ওনার যেই বাগান, সেই বাগান, আনাসের যেই বাগান, সেটা ওই এলাকার সবচেয়ে বৃহৎ একটা বাগান। সেই বাগানের মাঝখানে যে ঝর্ণাগুলা ছিল, সেই ঝর্ণা থেকে মিশকে আম্বরের খুশবু আসতো। আমার নবীর দুয়ার বরকত দেখলেন। হযরতে আনাস আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে একেবারে সবার শেষে
ইন্তেকালকারী সাহাবী অনেক বয়স পেয়েছেন আমার নবীর দুয়ার বরকতে। আর কি হযরতে আনাস বলতেছেন, আমার ছেলে নাতি পতি মিলে আমার সন্তান সন্ততির সংখ্যা 100-এর কম হবে না। কয় শতে? 100-এর কম হবে না। তাইলে আমার নবীর দুয়ার বরকতে হায়াতের মধ্যে একেবারে শেষের দিকে সাহাবায়ে কেরামের মধ্যে ইন্তেকাল করেছেন। আর সম্পদের ক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে সবচেয়ে বড় রিচেস্ট পারসন ছিলেন। সন্তান সন্ততির দিকে এত সন্তান অন্য কারো ছিল না। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার নবীর দরবার, এটা আমার নবীর দরবার। নবী সম্পর্কে আমাদের আকীদা, আপনি যখন বলবেন, ধরেন আপনাকে কেউ প্রশ্ন করেছে, আপনি হয়তো বিশ্বাস করেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, ধরেন এটা আপনি বিশ্বাস করেছেন। কথাটা ভদ্রভাবে বলা যায় না। আপনি যেই জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরতেছেন, সেই জাতি বুঝ ব্যবস্থার ক্ষেত্রে সবাই তো এক না। এখন আপনি যদি বলেন 40 বছর আগে নবী তো নবী ছিলেন না, উনি জানতেনই না। আবার আপনি আরেক জায়গায় আরেকজন বলতেছেন 40 বছরে তো নবী অনুকরণীয়ই ছিলেন না। আমি বলতেছি ধরেন অনুকরণীয় না, কিন্তু কথাগুলো আরেকটু ভদ্রতার সাথে, কারণ কার ব্যাপারে কথা বলতেছেন? ইমামুল মুরসালিন, যার ব্যাপারে আল্লাহ আপনি কথা বলতেছেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ সেই নবীর নাম পর্যন্ত নেন নাই। এত ইজ্জত আল্লাহ যেই নবীকে দান করেছেন, আমি যখন জাতির সম্মুখে তুলে ধরবো কথাগুলা, আমার নবীকে ভদ্রতার সাথে বলবো না। আমি বলছি আপনি আকীদা না ছাড়েন, যেহেতু আপনি ইবনে তাইমিয়াকে অনুসরণ করেন, ইবনে তাইমিয়া যেহেতু এই আকীদা পোষণ করেন, আপনিও সেই আকীদাই পোষণ করছেন। আপনার আকীদা নিয়ে আপনি থাকেন, কিন্তু কথাগুলো তো ভদ্রভাবেও বলা যায়, ঠিক না? আপনি বলবেন হয়তো আমি কি অভদ্রভাবে বলেছি, আমি সেটাও বলবো না। আমি শুধু আপনাকে বিনয়ের সাথে বলবো, কথাটা আরেকটু সচেতনতার সাথে, কারণ এটা এমন একটা জায়গা, বিয়াদবি হলে শুধু ঈমান থেকে মাহরুম না, বান্দার জীবনে তওবা পর্যন্ত নসিব হয় না। আপনি ভুলে গেছেন এটা কোন দরবার, যেই দরবারে কথা বলার সাউন্ড পর্যন্ত আমার আল্লাহ কোরআনের মধ্যে নির্ধারিত করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর দরবারে কথা বলার সময় সাউন্ডকে আপনি কোন গ্রেডের মধ্যে রাখবেন সেটা পর্যন্ত আমার আল্লাহ বলে দিয়েছেন। এবার আপনি সেনসিটিভিটিটা বোঝা দরকার না, আপনি আপনার আকীদা প্রকাশ করেন, কিন্তু কথাটা ভদ্রভাবে বলা যেত, ভদ্রভাবে বলা যেত। আমি কোনো কোরআন হাদিসের এক্সপার্ট না, আমি শুধু আপনাকে বলছি, আমার ছেলে 20 বছরের ছেলে যদি এসে জিজ্ঞেস করে, বাবা আমি আমার নবীকে অনুকরণ করতে চাই, আমি তাকে কি উত্তর দেব? আমি কি তাকে বলবো যে বেটা আপনি তো নবীকে অনুকরণ করতে পারবেন না? কেন? কারণ আমার নবী তো নবী হয়েছেন 40 বছর পরে। 40 বছর আগে তো উনি অনুকরণীয় ছিলেন না, সেই কারণে তুমি আমার নবীকে অনুকরণ করতে পারবে? তাইলে 10 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 30 বছরের ছেলে, 40 বছরের মানুষ কেউ নবীকে অনুকরণ করতে পারবে না। আপনারা আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? মানে জীবনের 3টা ধাপ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালেও নবীকে অনুসরণ করতে পারবেন না, যৌবনকালেও পারবেন না, কারণ 40 বছর হচ্ছে যৌবনকালের শেষ বাউন্ডারি। এরপরে তো আপনি সূর্যাস্ত শুরু হয়ে যায়। তো আপনি আপনার জীবনের 2 ভাগের মধ্যে তো নবীকে অনুকরণীয় করতে পারতেছেন না, কারণ নবী 40 বছর পরে ইমামুল মুরসালিন, যাকে আমার আল্লাহ রূহ জগতের মধ্যে নবী বলেছেন, কি বলেছেন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন বলেন নাই? স্মরণ করুন সেই সময়ের কথা যখন
আখাযাল্লাহ, আল্লাহ গ্রহণ করেছেন মিসাকান নবিয়্যিন, নবীদের ওয়াদা। কোথায়? রু জগতের মধ্যে। আমার নবী রু জগতের মধ্যে নবী, রু জগতের মধ্যে নবী। মায়ের পেটে যখন এসেছেন অন্যান্যদের মতো আসেন নাই। মায়ের পেট থেকে যখন বের হয়েছেন অন্যান্যদের মতো বের হন নাই। খদিজাতুল কুবরা বলেছেন, কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত আমার পেট থেকে বের হওয়া সন্তানের নূর দিয়ে আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। আমার নবী দুনিয়া থেকে আসাটাও আমাদের মতো না। আবার আমার নবী এখনো নবুয়ত প্রকাশ হয় নাই। আপনার দৃষ্টিতে নবুয়ত পান নাই, আমার দৃষ্টিতে প্রকাশ হয় নাই। আপনি আপনারটা নিয়ে থাকেন, আমাকে আমারটা নিয়ে থাকতে দেন। কারণ আপনি, আমি, আমার জায়গার মধ্যে হাদিসের দলিল আছে, তবু আমি আপনাকে বলছি আপনি আপনারটা নিয়ে থাকেন। বিনয়ের সাথে যেটা বলবো, বাইরে বক্তব্য দেওয়ার সময় যদি আমার নবীর কথা আসে, আল্লাহর ওয়াস্তে ইজ্জতের বিষয়টা পরিপূর্ণ মাথায় রাখবেন। আল্লাহর ওয়ালিদের ইজ্জতের বিষয় মাথায় রাখবেন, কারণ এটা অনেক সেনসিটিভ। আমার নবী ঈমানের জায়গা, আল্লাহর ওয়ালিরা হেদায়েতের আলামতের জায়গা। এখানে গেলে ঈমান যাবে, এখানে আসলে হেদায়েত যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কারণ এমন একটা প্রজন্ম আমাদের সম্মুখে যারা আদবে বিশ্বাসী না, মা বাবাকে সম্মান করে, বড়দেরকে সম্মান করে, কথায় কথায় দাঁড়িয়ে যায়। কারণ সোসাইটি যখন ম্যাটেরিয়াল হয়ে যায়, সেই সোসাইটির মধ্যে ইমোশন থাকে না, লাভ থাকে না, পারস্পরিক মমত্ববোধ, শ্রদ্ধাবোধ, সম্পর্ক, সহানুভূতি এগুলা থাকে না। এমন সোসাইটির মধ্যে আপনি যখন আমার নবীর ব্যাপারে কথা বলবেন, আপনি যে আকীদাই পোষণ করেন, আপনার আকীদা আপনি ঘরে রাখেন, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলার সময় আপনি অনেক আদবের সাথে বলতে হবে না। এটা যদি না করেন, আমি হই আর আপনি হন, কেউ তো ঈমানের গণ্ডির মধ্যে থাকবে না। কেন? কারণ তাজিমে মুস্তাফা, আজমতে মুস্তাফা, এটা আমার নবীর প্রতি করার জন্য আল্লাহর নির্দেশ। সালাত কি পড়ি আমরা? সালাত। আমরা নামাজ বলি না এখন আর। সালাত আরবির মধ্যে মাদ্রাসার ছেলেদেরকে বলবো, আপনারা মিনিমাম 2-3 দিনের একটা গবেষণা করেন সালাত শব্দের উপর। লিসানুল আরব খুলবেন, লিসানুল আরব মাদ্রাসার লাইব্রেরির মধ্যে আছে। মুনজেদ খুলবেন, আরো আরবি ডিকশনারি খুলে দেখবেন সালাত শব্দের মূল শব্দ কি, এটার অর্থ কি, কেন সালাতকে সালাত বলা হয় জানতে হবে না? আমি শুধু একটা অর্থ আপনাদেরকে বলি, তাজিমের কথা এসেছে সেই জন্য বলছি। অনেক আগে পড়েছি লিসানুল আরবের মধ্যে। লিসানুল আরব বিশ্ববিখ্যাত অভিধানের বই, আরবির মধ্যে 15 থেকে 17 খণ্ড, আমার কাছে যেটা আছে সেটা প্রায় 16 খণ্ডের। সলাতের এক অর্থ, সলাতে বলা হয়, সলাতের মূল শব্দের অর্থ হচ্ছে তাজিম। কি জিনিস? তাজিম। তাজিম মানে সম্মান করা। কিন্তু আপনি যখন বাংলাতে সম্মান বলেন, অর্থ বুঝে আসে না। আমি যদি ছেলে একটা বলতেছে, হুজুর সম্মান করতে হবে, আল্লাহ বলেন তো দেখি সম্মান কাকে বলে? কারণ শব্দের মধ্যে অর্থটা ক্লিয়ার না। কিন্তু আপনি যদি সেটাকে আরবির মধ্যে বলেন তো অর্থ বুঝতে পারবেন। আরবির মধ্যে কি? তাজিম। আজ্জামা ইউআজ্জিমু তাজিম। তো আজ্জামা ইউআজ্জিমু তাজিম মানে বড়ত্বের বহিঃপ্রকাশ করা। কিসের? মহানত্বের, বড়ত্বের, বিরাটত্বের। তাইলে সালাতকে সালাত বলা হয় কেন? কারণ সালাতে রুকু বলেন, সিজদা বলেন, কিয়াম বলেন, প্রত্যেক জায়গার মধ্যে আমার আল্লাহর মহানত্বের বহিঃপ্রকাশ ঘটে। এই মহানত্ব আপনি যখন সিজদার মধ্যে যান তো তাজিম তার একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে। কারণ আপনি আপনার শরীরের সর্বোচ্চ সর্বোত্তম অংশ মাথা,
মাথার সর্বোত্তম অংশ কপাল। সেই কপাল যখন আপনি জমিনের মধ্যে রেখে আমার আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করেন, এই সম্মান সালাতের মাধ্যমে বহিঃপ্রকাশ হয় বিদায় সালাতকে সালাত বলে। বুঝতে পেরেছেন? ইউকাল মানে কেউ কেউ বলেন, এটা বলা হয়। আচ্ছা, তো এটা তো বুঝছি। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটার অর্থ কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে আল্লাহুম্মা আযিমহু, আল্লাহ আমার নবীর বরত্বের বহিঃপ্রকাশ করেন। কিসের মাধ্যমে? আমার নবীর সানা প্রশংসার মাধ্যমে, আমার নবীর দ্বীনকে হেফাজতের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত এই দ্বীনকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আল্লাহ আপনি আমার নবীর মহানত্বের বহিঃপ্রকাশ করেন। সেই কারণে সালাতকে সালাত বলে। আচ্ছা, এটা লিসানুল আরবের মধ্যে, আমি নিজের থেকে কিছু বলতেছি না। তো তাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি কেন? তো বলি কারণ আমার নবী কত বড়। আমাকে বলা হচ্ছে দরুদ পড়ার জন্য। এখন দরুদ আমি কি পড়বো? আমি তো আমার নবীর হাইট জানি না। কি জানি না? হাইট। আপনারা বুঝতে পেরেছেন? গিফট কেনার জন্য আপনাকে আপনার জন্য শার্ট কিনতে হবে। দোকানওয়ালা জিজ্ঞেস করতেছে হুজুর সাইজ কি? আমি বলতেছি সাইজ তো ভাই জানি না। হুজুর সাইজ না জানলে আমি তো ফেরত দিব না। সমস্যা না? তখন এসে আপনার টাকা আপনারে দিয়ে বলতেছি বাইরে তুমি গিয়ে কিনে নিয়ে আসো। তুমি গিয়ে, আমি পারবো না। কেন? কারণ আমি আপনার সাইজ জানি না। এখন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, সালাত পড়েন। তো আল্লাহ সালাত কেমনে পড়বো? সাইজ তো আমি জানি না। তো আমার আল্লাহ বলতেছেন বেটা তুই সাইজ না জানলে তুই রাখ, সালাতের দায়িত্ব আমাকে দিয়ে দে। তো আমিও বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ সাইজও আপনি জানেন, ওয়েটও আপনি জানেন, হাইটও আপনি জানেন। আপনি আপনার হাবিবের শান অনুযায়ী আপনি পড়েন সালাত আমার পক্ষ থেকে। আপনারা বুঝতে পেরেছেন? জিনিসটা ধরতে পেরেছেন? আমি আমার নবীর শান, মান, মকাম, মর্তবা আমি তো জানি না। এখন আল্লাহ বলতেছেন সালাত পড়তে। তো সালাত কেমনে পড়বো? শানের লায়েক হইতে হবে না? তো আমি বলতেছি আল্লাহ আমি যেহেতু জানি না, আমার পক্ষ থেকে একটু আপনি পড়ে দেন। আপনার বান্দা, আপনার মাহবুব, আপনার নবী রাসূল আপনি জানেন কোন ওয়েটের। আপনি আপনার মাহবুবের শান অনুযায়ী আপনি পড়েন। দায়িত্ব আমি নিতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ আপনি পড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না লিল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্যের শেষের দিকটায় এসে আমরা চেষ্টা করব আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে কোন আমরা শয়তানকে খুশি করতেছি কিনা। মনে রাখবেন, আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি সকাল সন্ধ্যা জপি বাংলাদেশে শান্তি নাই, বাংলাদেশে শান্তি নাই, বাংলাদেশ বলি না, দুনিয়ার কমপ্লেন করি না, বাংলাদেশ এটা হয়ে গেছে, বাংলাদেশ এটা হয়ে গেছে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বাংলাদেশ তো অনেক বড়, আপনি 5.5 ফিটের এই বাংলাদেশ, আমার এই 5.5 ফিটের এটাও বাংলাদেশ মনে করেন, আমি এই 5.5 ফিটের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি? 5.5 ফিটে শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না, আপনি 92,000 বর্গ মাইলে শান্তি প্রতিষ্ঠা করবেন? আমার নবী কি করেছিলেন? আমার নবী কিন্তু মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে আমার নবী আবু বকরের 5.5 ফিট জমিন তৈরি করেছেন, ফারুকে আজমের 5.5 ফিট জমিন তৈরি করেছেন, ওসমান গনির 5.5 ফিট জমিন তৈরি করেছেন। কিরকম? আপনি বলেন না হুজুর সব জায়গায় চোর, সব জায়গায় 2 নাম্বার, আমি কি 1 নাম্বার? আল্লাহ যা আমাকে ইন্দ্রিয়গুলা দিছে, আমি শুধু মুখ আর চোখের কথাই বলি, বাকিগুলা ছেড়ে দেই। আমাদের ঘর থেকে আমার মা বলেন, আমার বোন বলেন, আমার স্ত্রী বলেন, আমার ভাই বলেন, আমি বলি, আপনারা বলেন, আমরা জবান দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কি করি? বাংলাদেশের করাপশনের কথা আমরা খুব দ্রুত বলে ফেলি না, কিন্তু আমার জবান থেকে গালি, গীবত এগুলা কমাইতে পেরেছি, মানুষকে অপমান করা কমাইতে পেরেছি। আপনার এটা যখন কমে যাবে, বাংলাদেশের মধ্যে অরাজকতা কমে যাবে। আগে আমরা
আমাদের এখানে দ্বীনের পতাকা উড্ডয়ন করি, ও খেলাফত চাই, দ্বীন প্রতিষ্ঠা করব, দিন পরে ওষুধের মধ্যে ভেজাল মিশাই আমরা, বাচ্চার দুধের মধ্যে ভেজাল করি আমরা, মসজিদের দান বক্সের টাকা চুরি করি আমরা, মাদ্রাসার দান বক্সের টাকা চুরি করি আমরা, খতমের মধ্যে গিয়ে কোরআনে পাক আদা পড়ি না আমরা, খতমে বুখারীর মধ্যে গিয়ে আল্লাহ পাক জানে আমরা কি করি। আপনি যদি বলেন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, আমি ঠিক আছি। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে, পুরা পৃথিবীর মধ্যে সবকিছু তো ভালো জিনিস না, আমার আল্লাহ পুরা পৃথিবীকে ভালো আর মন্দ দিয়ে সাজিয়েছেন। আমি চোখ দিয়ে শুধু মন্দ থেকে গ্যাস গ্রহণ করি, এনার্জিটা গ্রহণ করি। চোখে যা গ্রহণ করবেন কলব তা ধারণ করবে। এখন চোখ দিয়ে আজকের দিন আমি বাকিগুলা বাদ দেই, ইউথদেরকে আমরা কথা বলি, এখন কমপ্লেইন না, আমিও আপনাদের কাতারে। আমরা বলছি আমরা যদি একসাথে ভালো হই, বাংলা আমরা ভালো হওয়া বড় জরুরি বেটা, বাংলাদেশ ভালো হওয়ার জন্য। আমরা সারাদিন, আজকের সারাদিন চোখ দিয়ে আমি কি কি জিনিস দেখেছি বলেন, এই এনার্জিগুলো আমার ভিতরে আমি ধারণ করছি। মুখ দিয়ে কি কি জিনিস করেছি, যা কিছু মন্দ, যা কিছু নষ্ট, সেই জিনিসগুলো যখন আমি জবানের মধ্যে আনবো, আমার এখানে নেগেটিভ এনার্জি জমা হবে, নেগেটিভ এনার্জি জমা হবে। যখন আমরা প্রত্যেকে নেগেটিভ এনার্জি নিয়ে সোসাইটির মধ্যে চলবো, আপনি আমি যদি কাবা শরীফের গিলাফ ধরে লটকেও থাকি, পজিটিভ এনার্জি আসবে না। এটা আল্লাহর সুন্নত না, আল্লাহর সুন্নত না। আমরা এখনো হেসে হেসে আসতেছি আমাদের চট্টগ্রাম থেকে। প্রত্যেক ব্যক্তি যিনি রং সাইডে গাড়ি চালাচ্ছেন, উনি আবার দাদাগিরিও দেখাচ্ছেন। উনি মনে করতেছেন উনি অনেক বড় কাজ করে ফেলেছেন, আসলে না। মানুষ অন্যায় করে যখন চোখ লাল করবে, বুঝতে পেরেছেন বিতর্কতভাবে মানুষটা পচে গেছে। কি গেছে? পচে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এই ভালো এবং মন্দ, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মনে রাখবেন, কবরের জীবন যদি আলোকিত হয়, দুনিয়ার জীবন সুন্দর হবে। এটা কখনো হবে না আমার দুনিয়ার জীবন অশান্তির আর কবরের জীবন শান্তির, এটা কখনো হবে না। আমি এই কথাগুলা কেন বলছি? আপনি যদি নেগেটিভ এনার্জিগুলা ভিতর থেকে বের না করি, তো অশান্তি দূরীভূত হবে না। আপনার আমার পরিবার অশান্তির আগুনে জ্বলছে। 80 to 90% ছেলের পরিবার, আমাদের সাদা দাড়ির দাদা চাচা যারা আছেন, ওনারা বলবেন বলে কি, কারণ ওনারা যে স্ত্রীর সাথে ঘর করেছেন, সেই স্ত্রী এখন বাংলার বাজারে পাওয়া যায় না। ওনারাও যেমন ছিলেন, সেই স্বামীও এখন বাংলার জমিনে পাওয়া যায় না। আমাদের উলামায়ে কেরাম তাকরীরের সময় শুধু মেয়েদেরকে ডিয়া মারে না। আপনি কোন আল্লাহর ওলি আসছেন? আপনারা বুঝতে পেরেছেন? সবাইকে আমরা কাঠগড়ায় দাঁড় করাই। মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার সময় মাথায় রাখবেন, আমার মাও কিন্তু মেয়ে, মহিলা, সুতরাং সবাই দাঁড়ায় কাঠগড়ার মধ্যে। আমরা নেগেটিভ এনার্জি যদি ভিতর থেকে বের না করি, নেগেটিভ এনার্জি বলতে ঘরের মধ্যে যান, গীবত আমরাই তো করি। আপনি গীবত করে যদি শান্তিতে থাকতে চান, শান্তিতে থাকতে পারবেন না। শান্তিতে থাকার উপায় হচ্ছে আপনি মানুষ সম্পর্কে কথা বলা বন্ধ করে দিতে হবে। আপনি নাটক, সিনেমা, আপনার চোখ যখন অশ্লীল বিষয়গুলা দেখবে, আপনার ভিতরের জগতে নেগেটিভ এনার্জি আসবে। সেই নেগেটিভিটি আপনাকে অশান্ত করে তুলবে। আপনি কোনো ওষুধকে শান্তি পাবেন না যতক্ষণ এটা আর এটার মধ্যে ব্লক না করেন। মনে রাখবেন, আমার আল্লাহ আমাকে আপনাকে অসাধারণ করে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন, আমরা যেন সেটা মাথায় রাখি। আমি সূরা নাহালের একটা আয়াত পড়েছি। সূরা নাহাল অনেকবার আলোচনা করেছি, আবারও আপনাদের সম্মুখে ফিনিশিংটা ওইটা দিয়ে দেই।
মধু পোকা তো চিনেন, মধু পোকা চিনি আমরা সবাই। মধু পোকা ময়লা আবর্জনার মধ্যে বসে, মাছি বসে। তো মধু পোকা আপনি বসেন না কেন, অসুবিধা কি? আল্লাহর নিষেধ আছে। কার নিষেধ? দেখছেন, মধু পোকা পর্যন্ত তাকে যে প্রোগ্রাম সেট করে দিয়েছে সেই প্রোগ্রামের বাইরে যায় না। আমার আল্লাহ কি বলছেন কোরআনে পাকের মধ্যে? আমার আল্লাহ ইরশাদ করছেন, আমি মধু পোকাকে ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ মধু পোকার স্বভাবের মধ্যে এটা ইনবিল্ট করে সেলাই করে দিয়েছে। কি? আল্লাহ মধু পোকাকে বলেছে যেখানে সেখানে ঘর বানাইও না। ঘর কোথায় বানাবা? হয় পাহাড়ের চূড়ায়, নতুবা গাছের চূড়ায়, নতুবা ছাদে। তাহলে আমরা সবাই ইউথ, আমরা যদি আমাদের জীবনে কিছু করতে চাই তো নিজের চিন্তা চেতনা এটাকে উঁচু করবেন, মহান করবেন। নিচের চিন্তা, এর কথা ওর কথা, এগুলা ঘৃণাওনা চিন্তা। নিজেকে এখান থেকে উপরে রাখেন যদি ভালো কিছু করতে চান। মধু পোকাকে আল্লাহ যেই কাজ দিয়েছেন সেই কাজের জন্য মধু পোকা কোথায় ঘর করবে আল্লাহ সেটাও নির্ধারণ করে দিয়েছেন। কোথায় করবে? আজকের দিন পর্যন্ত মধু পোকা কখনো পাহাড়, গাছ এবং ছাদ বাদে ঘর করে নাই। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিক। এরপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ ক্যাপস লক লাগিয়েছে। মধু পোকাকে বলেছেন খাও, তবে পবিত্র জিনিস। এখন আমরা যা পাই তা খাইতেছি না, যা পাই তা খাইতেছি। অথচ মধু পোকাকে বলেছে পবিত্র জিনিস খাবি। ফাসলুকি সুবুলা রাব্বিক, তোমার সামনে অসংখ্য রাস্তা থাকবে, সকল রাস্তা তোমার না, সিরাতুল মুস্তাকিম তোমার। তুমি তোমার প্রভু কর্তৃক প্রত্যাশিত এবং প্রত্যাদেশ দেওয়া ওই রাস্তার মধ্যে ছাড়া অন্য কোন রাস্তায় চলবে না। আমার আল্লাহ মধু পোকার জন্য যেমন রাস্তা নির্ধারণ করেছেন, আমার জন্য করেন নাই? আচ্ছা, 4 নাম্বার জিনিস মধু পোকাকে বলছে তুমি তোমার আল্লাহর রাস্তায় যখন চলবা আবার বেশি অহংকার দেখাইও না। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, ভদ্রতার সাথে তোমার প্রভুর দেখানো রাস্তায় চলবা। কেন? তোমাকে তোমার প্রভু সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সেটার বড়াই করতে গিয়ে তুমি তোমার অন্যান্য পোকার সাথে অহংকার দেখাবে না। কয়টা জিনিস বলেছে? বড় চিন্তা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে পরিমিত হওয়া, পবিত্র হওয়া। 3 নম্বর, আমার কি যিনি পালেন সেই পালন কর্তার রাস্তা দিয়ে চলা। 4 নম্বর, ওই পালন কর্তার রাস্তা দিয়ে চলার সময় ভদ্রতা বজায় রাখা। এই 4টা জিনিসের কারণে পৃথিবীর মানুষ কোনো খাদ্য গ্রহণ করলে পেটের মধ্যে বর্জ্য হয়, আর মধু পোকা যদি কোনো কিছু গ্রহণ করে সেটা মধু হয়। আজীব বিষয় না? মধু পোকাটা মধু, আর কুল কায়নাতের সৃষ্টিটা বর্জ্য। আর শুধু তাই না, আমার আল্লাহ বলছেন ফিহি শিফাউল লিন্নাস, মধু পোকার পেট থেকে নিঃসৃত যেটা পরবর্তীতে মধু আকার ধারণ করে, আমার আল্লাহ বলছেন সেই মধুর মধ্যে আমি আমার বান্দাদের জন্য শেফা রেখেছি, আরোগ্য রেখেছি। দেখেন, মধু পোকার পেট থেকে নিঃসরিত জিনিস আমার আরোগ্যের কারণ হচ্ছে। কি কারণে? কারণ মধু পোকাকে যে 4টা ডাইরেকশন আল্লাহ দান করেছেন, সে 4টা ডাইরেকশন সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত মধু পোকা ডানেও যায় নাই, বামেও যায় নাই। আল্লাহর বান্দাদের মধ্যে সকল বান্দা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে না। কিছু বান্দা যারা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে, যেখানে যেতে বলেছেন যায়, যা খেতে বলেছেন খায়, এই সমস্ত মানুষকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধুতে গ্রহণ করে তাদেরকে কুল কায়নাতের সিনার জন্য শেফা হিসেবে কবুল করে। আপনার অন্তরের অসুখ হলে আল্লাহর এই ওলিদের কাছে গেলে অন্তরের কি হয়ে যায়? শেফা হয়ে যায়। ঠিক যেভাবে মধু পোকার মধু গ্রহণ করলে আমার আরোগ্য লাভ হয়। আমার আল্লাহ কি বলেছেন?
মধু পোকার জীবনের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। কাজেই আমরা যদি আমাদের জীবনের মধ্যে কিছু একটা করতে চাই, মনে রাখবেন আপনার জীবনের মধ্যে 2-3টা জিনিস যদি থাকে আপনি ঠকবেন না। সততা, ন্যায়পরায়ণতা এবং স্ট্রাগল, এই 3টা জিনিস যদি আপনি ধারণ করতে পারেন আপনার জীবন, আপনি ঘুরে দাঁড়াবেন। হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু পুকুরে পড়ে যাবেন না। আমার আল্লাহ আপনাকে ঘুরে দাঁড় করাবেন ইনশাআল্লাহ। বেটা এগুলা প্রত্যেকদিন বলি। সম্মানিত উপস্থিতি, কাজেই আশপাশ এখন একটু দেখে রাখবেন। কেন? এখন একে তো দুনিয়া, মা বাবা আমরা সবাই মিলে আমাদের সন্তানের প্রতি যদি নজর না দেই, তাহলে আমার সন্তানরা হয়তো লেখাপড়া করবে, কিন্তু এই যে ডিপ্রেশন বলছি এটা থেকে বাঁচতে পারবে না, অশান্তি থেকে বাঁচতে পারবে না। কাজে মা বাবার উপর এখন অনেক বেশি আবশ্যক, মা বাবা যেন ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি তাদের নামাজের বিষয়, কোরআনের তিলাওয়াতের বিষয়, চরিত্রের বিষয়, এই বিষয়ে সমান নজর দেয়। আমি আপনাদেরকেও বলবো, ইউথদেরকেও বলবো, আল্লাহর ওয়াস্তে ভ্রান্ত পথে না চলেন, যা মন চাই না খান। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, নিজের জীবনকে নিজে ধ্বংস করে দিয়েন না। কিছুদিন পরে আপনি বিয়ে করবেন, আপনি যেই রাস্তা দিয়ে হাঁটছেন এটা সুপুলা রব্বিক না, এটা আপনার রবের কর্তৃক দেখানো রাস্তা না। আপনার জীবন আস্তে আস্তে ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে। কাজে আপনি ওয়েক আপ হন, জেগে উঠেন, আপনি লেখাপড়া করেন, অবশ্যই পাশাপাশি নামাজ যেন মিস না হয়, পাশাপাশি কোরআনের তিলাওয়াত যেন মিস না হয়। মা বাপ 3টা জিনিসের দিকে যদি ছেলেদের নজর দেয়, এই ছেলে লেখাপড়া করে যত বড়ই হবে না কেন, ছেলের জীবনে অশান্তি আসবে না। নামাজ, তিলাওয়াতে কোরআন, আল্লাহর নবীর মহব্বত, এই 3টা জিনিস সমানে যদি শিক্ষা দিতে ব্যর্থ হই, তাইলে আমরা ব্যর্থ হব। আমার নবী বলেছেন সন্তানদেরকে কোরআনের তিলাওয়াত, আমার নবীর মহব্বত, আমার নবীর আলের মহব্বত। মনে রাখবেন, আমরা যখন নবীর মহব্বত বলি সেখানে অনেক মহব্বত জড়িত থাকে। আলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, মা বাবার মহব্বত, এগুলো সব জড়িত থাকে আমার নবীর মহব্বতের প্যাকেজের মধ্যে। এখানে ধর্মের নাম দিয়ে এখানে কত ধরনের অরাজকতা তৈরি হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। কেউ মাযহাব মানছে না, মাযহাবের কোনো দরকার নাই। কেউ হাদিস মানতেছে না, হাদিসের কোনো দরকার নাই। কেউ আমার নবীর ব্যাপারে বিভিন্ন যার যা মন চায়। কাজেই এই মুহূর্তে আপনি ডানও শোনার দরকার নাই, বামেও শোনার দরকার নাই। আপনি বলতেছেন হুজুর এই গুগলের মধ্যে এটা এসেছে, অমুকের মধ্যে এটা এসেছে, মাফি স্যার গুগলের মধ্যে এটা এসেছে, 1200 বছরে উম্মত ঘাস কাটছিল, এগুলা না, এগুলা ফিতনাবাজি কথাবার্তা। এই যে যিনি আমার নবীর হাদিস মানতেছেন না, ইমামুল মুরসালিন না বলতেছেন, ওনার কি দলিলের অভাব আছে? সে এত বড় বই লিখে ফেলে নাই দলিল দিয়ে দিয়ে। আপনারা বুঝতে পেরেছেন? হেদায়েত আর দলিল এক কথা না, হেদায়েত আর দলিল এক কথা না। যাই হোক, রাত অনেক গভীর হয়েছে, আমাদেরকে অনেক দূরে যেতে হবে। আপনাদেরও অনেক গরম লাগতেছে, আমাদেরও প্রচন্ড গরম লাগতেছে। আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে, যেহেতু এটা 3 দিন ব্যাপী চলবে, আগামীকাল, আগামী পরশু, সেই হেতু আমরা আপনাদের ধৈর্যের বাঁধ না ভেঙে, আপনারা আগামীকালও আসবেন, তারপরের দিনও আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আসা যাওয়া কবুল করুক। মনে রাখবেন, এই যে আপনারা লামাযহাবিয়ত বলেন, লামাযহাবিয়তের সাথে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হাত তোলা, আমিন জোরে বলা, এগুলার পার্থক্য না, পার্থক্য আকীদাগত। পার্থক্য কি? আকীদাগত, মৌলিক পার্থক্য। মনে রাখবেন, লামাযহাবিয়ত, ওয়াহাবিয়ত, এগুলার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে আপনারা কি মনে করেন আমি বাংলাদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামার কথা বলতেছি? না, আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে গত 1300 বছরে উম্মতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, উম্মতের 80% মানুষ যে আকীদায় বিশ্বাস করে, সেই আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটার সাথে মৌলিক পার্থক্য। মৌলিক পার্থক্য কোনটা? মৌলিক পার্থক্য হচ্ছে আল্লাহর শরীর মানা, আল্লাহর শরীর না মানা। এই আকীদার মধ্যে বলা হয় আল্লাহর শরীর আছে, নাউজুবিল্লাহ বলেন। আমাদের অনেক ভাই জানেও না, আমাদের অনেক ভাই জানেও না, জানলে কেউ এই আকীদা বিশ্বাস করতো না। আপনারা তো মনে করছেন শুধু হাত তোলা, নামা, আমিন জোরে বলা, তারাবির নামাজ,
আর বিতির নামাজ। ও আপনি ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, কত 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 রিসার্চ, এবং সেখানে আকীদা, আকীদার মধ্যে এখানে এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আল্লাহর কোনো শরীক নাই। আমার আল্লাহ তখনও ছিলেন যখন পৃথিবীতে পৃথিবী ছিল না, কোনো শরীর ছিল না, কোনো জায়গা ছিল না, কাল ছিল না, স্থান ছিল না। এখনো আছেন আগে যেমন ছিলেন, আগে যেমন। কখন থেকে ছিলেন? যখন কোনো কখন ছিল না তখন থেকে ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? আকীদাগত পার্থক্য দ্বিতীয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মাসুম, বেগুনাহ। এটা উম্মতের মেজরিটির আকীদা, উম্মতের মেজরিটির আকীদা। এই আকীদার ক্ষেত্রে না ভুলভ্রান্তি আছে, ভুলভ্রান্তি আছে। আমার নবী শাফাআত, যেটার উপর উম্মতের ঐক্যমত, শাফাআত নাই, শাফাআত নাই। এই উম্মতের মেইন স্ট্রিম শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, মোহাব্বতে মুস্তাফা। এখন আমার সাথে আপনার সমস্যা কোন জায়গায়? সমস্যা কিন্তু নবীকে নিয়ে। আমার সাথে আপনার তো টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন নাই। আমার খারাপ লাগলো কেন? এখন আপনি বলতেছেন মাহফিলের মধ্যে ধরে যে কিয়ামতের ময়দানে নবীও জানেন না নবীর কি হবে, তো এটা আমার গায়ে লাগবে না? আমার সাথে আপনি ব্যক্তিগতভাবে কেন নেন জিনিসগুলা? আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন নবীও জানেন না, তো নবী না জানলে কি আপনি জানেন? এটা কি বলেন? আপনি বলতেছেন 40 বছর পরে, আপনারটা আপনি নিয়ে থাকেন, কিন্তু আপনি নেগেটিভলি বলতেছেন। আপনি 40 বছর পরে বলেছেন, অনুকরণীয় না বলেছেন, নবী কিয়ামতের ময়দানেও কি হবে জানেন না, এই সমস্ত কথা বলেছেন। এখন যারা হাদিস মানে না, তারা যেতে যেতে কত দূর গেছে জানেন? এই ইমামুল মুরসালিন বলা, সর্বশ্রেষ্ঠ নবী বলা, এগুলাই জাহেল মূর্খদের কাজ। আপনি কত দূর গেছে দেখছেন? সেই জন্য ব্লকেজ লাগবে, ব্লক। আপনি যে আকীদা পোষণ করেন, আপনি ঘরে গিয়ে চেক করে দেখেন আমার নবীর আজমত, এশক, আদব, তাজিম। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক নিয়ে নিতেন, এটা আপনি নিজেকে বুঝান। সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক নিয়ে নিতেন, এটা আপনি বুঝান নিজেকে। এই হচ্ছে আকীদাগত পার্থক্য। আপনি আল্লাহর ওলিদেরকে নিতে পারতেছেন না, কিন্তু আপনি আপনার শাইখের কথার বাইরে যাচ্ছেন না। আপনি যেই ওলির কথা নিচ্ছেন না, তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এসে না খেয়ে আত্মরা অবস্থায় বছরের পর বছর আল্লাহর সাধনায় থেকে মানুষের সিনার জগতের মধ্যে বিপ্লব তৈরি করেছে। আপনি এসি রুমের মধ্যে বসে বাইরের ডলার খেয়ে আপনি আপনার মতো করে তাবলীগ করতেছেন। আমি আপনার কথা বলতেছি না, আপনি আপনার নিয়ে থাকেন, কিন্তু আপনি যুবকদেরকে আল্লাহর ওলিদের পিছনে লাগিয়ে দিয়েছেন। যখন কোন ছেলে বলবে মাজার পূজারী, তখন মনে করবেন এই ব্যক্তি ওয়াহাবি। এই ব্যক্তি কি? ওয়াহাবি। হ্যাঁ, কেউ যদি মাজারাতের মধ্যে বেদাত করে, বেদাতি। আমিও তো বলতেছি বেদাতি, হুজুর বলেন নাই বেদাতি, কেউ বলতেছে না, সবাই তো বলতেছি বেদাতি। মনে রাখবেন, মাজার পূজারী যখন কারো মুখে শুনবেন, নিঃসংকোচিতে মনে করবেন এই ব্যক্তি ওয়াহাবি। এই ব্যক্তি ওয়াহাবি বলতে শরীরবাদী আকীদায় বিশ্বাসী। যারা শরীরবাদী আকীদায় বিশ্বাসী, নাম্বার 1 মৌলিক পার্থক্য বলতেছেন না, বলতে সেজন্য বলতেছি। উনাদের আকীদা মতে তারা ছাড়া পৃথিবীতে কেউ মুসলমান নাই, সবাই কাফের। আপনারা জানেন এই আকীদা? ম্যাক্সিমাম জানেন। আমি আপনাদেরকে কিতাবের নাম বলে দিচ্ছি। আদ-দুরারুস সানিয়া, 13 খণ্ডের কিতাব। ওয়াহাবিজমের পুরা ইতিহাস। আমি ওয়াহাবি শব্দটা বারবার নাম বলছি আন্ডার এস্টিমেট করার জন্য না। আমি ফ্যাক্ট বলার সময় কথাগুলো বলতে হবে না। সোমবারে ঘটনাটা ঘটেছে, রোববারে ঘটনাটা ঘটেছে, তো সোমবার রাগ করতে পারবে? রোববার রাগ করতে পারবে? আমার নাম কেন নেওয়া? ওবার ঘটনা রোববারে ঘটেছে, আমি রোববার নাম নিতে হবে না, সেই জন্য নাম নিচ্ছে। আমি কাউকে ছোট করা, কাউকে বড় করা। এখন আপনি বলতেছেন হুজুর ওয়াহাবিদের মধ্যে বড় আলেম, আমি বলতেছি আল্লাহর দরবারে উনার কি মাকাম সেটা আল্লাহ নির্ধারণ করবেন। হয়তো আমার মাকামের চেয়ে বড় মাকামও হইতে পারে, হইতে পারে না? হইতে পারে। আমি ব্যক্তি নিয়ে আমাদের কোনো যুদ্ধ নাই। আমি ব্যক্তির কথা নিয়ে আলোচনা যখন হবে, আমরা কথা নিয়ে আলোচনা করি, অভিমত নিয়ে আলোচনা করি, ব্যক্তি নিয়ে আমরা কোনো ফতোয়া দেই না। আপনারা বুঝতে পেরেছেন? এই কিতাবের আদ-দুরারুস সানিয়া মানে ওয়াহাবিজমের ইতিহাস, ওয়াহাবিজমের মূল কিতাব। এই কিতাবের দৃষ্টিতে আমি মুসলমান না, আপনিও মুসলমান না। যারা তরিকতপন্থী কেউ মুসলমান না, বলে সব কাফের।
আপনারা বুঝতে মৌলিক পার্থক্য বলছেন, সেই কারণে বলছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকফীর করেন আহলে কিবলাকে, মৌলিক পার্থক্য। এভাবে আরো অসংখ্য জায়গায় অসংখ্য পার্থক্য রয়েছে, যেগুলো মৌলিক পার্থক্য, যেগুলোর মধ্যে ঈমান এবং কুফরের প্রশ্ন চলে আসে। আপনারা বুঝতে পেরেছেন? নবীকে অস্বীকার করা না, এখন যেটা মুভমেন্ট চলতেছে অস্বীকার না, তানকিস করা, ছোট করা, খাটো করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।